হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে কি? হ্যাঁ মহারাজ, এখন শোনা যাচ্ছে। দণ্ডবোধ। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। মিউট করা ছিল হালকা। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। পরিষ্কার সবাই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। ধন্যবাদ। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহবন রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সর্বাগ্রে পরমারাধ্যতম শ্রী শ্রী গৌড়ীয় গুরুবর্গের শ্রী পাদপদ্মের কৃপা ভিক্ষা করে আজ আমরা শ্রী শ্রী নিত্যানন্দ নামহট্ট গ্রুপে বহুদিন ধরে যে ক্লাস বন্ধ হয়ে পড়েছিল, তা আজকের গুরুদেবের কৃপা নির্দেশে আজকে আমরা শুরু করতে চলেছি। আজ সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার ধন্যবাদ প্রণাম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো ক্লাসটা কি হবে, আমাদের চৈতন্য চরিতামৃত মধুসূদন মহারাজ বলছিলেন যে চৈতন্য চরিতামৃত ক্লাস আলোচনা চলছিল, সেখান থেকেই বন্ধ হয়েছিল। তো যেখান থেকে বন্ধ হয়েছিল সেইখান থেকে শুরু করছি এবং এটা শেষ হয়ে যাওয়ার পরেই তবে আমরা অন্য গ্রন্থ আস্বাদন করার চেষ্টা করব। কিছু শুনতে পেয়েছেন সবাই? হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে মহারাজ, কিন্তু একটু আস্তে, আর একটু জোরে হলে ভালো হতো। আর একটু জোরে বলবো? হ্যাঁ, হরে শোনা কৃষ্ণ। যাচ্ছে কিন্তু একটু আস্তে। ঠিক আছে, ভলিউম বাড়িয়ে দাও। হরি বল। হরে কৃষ্ণ। হরি বল। বক্তা এদিকে ঘুরে আমাদের ঘুরে সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? ভালো শোনা যাচ্ছে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে মহারাজ। তোমাদের সকলের ভলিউম বাড়িয়ে নাও। হরে কৃষ্ণ। তো আজকে সেই চৈতন্য চরিতামৃতে থেকে আমরা আজকে শুরু করব। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলা দ্বাদশ পরিচ্ছদ থেকে আজকে আমরা শুরু করব। হরে কৃষ্ণ। দ্বাদশ পরিচ্ছেদ থেকে আজকে আমরা শুরু করব। চৈতন্য চরিতামৃতের দ্বাদশ পরিচ্ছেদ থেকে আজকে আমরা শ্রবণ আরম্ভ করছি। এখন তার আগে কিছু একটা ভূমিকার কথা আমি বলি। এই যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এই দুটি গ্রন্থ সম্বন্ধে কিছু ব্যাকগ্রাউন্ড আগে আপনারা নিশ্চয়ই হরিজন মহারাজের কাছে শ্রবণ করেছেন এবং শ্রীপাদ মধুসূদন মহারাজের শ্রীমুক্তিকে শ্রবণ করেছেন। জাস্ট শুধু একটু ভূমিকা তৈরি করার জন্য আমি কয়েকটি কথা বলছি। বাস্তবিক পক্ষে আমরা দেখি যে শ্রী চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত দুটি গ্রন্থ এবং দুটি গ্রন্থের লেখকই আলাদা। শ্রী শ্রী চৈতন্য ভাগবত রচনা করলেন শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর এবং শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করলেন শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। এখন এইখানে এর মূল ভূমিকা কি ছিল? যখন বৃন্দাবন দাস ঠাকুর এই চৈতন্য ভাগবত রচনা করবেন, তিনি নাম দিয়েছিলেন চৈতন্য মঙ্গল সবার প্রথমে। কিন্তু সেই সময় নরহরি সরকার ঠাকুরের শিষ্য লোচন দাস ঠাকুর, তিনিও এই একটি গ্রন্থ লিখেছিলেন, তিনিও নাম দিয়ে দিয়েছিলেন চৈতন্য মঙ্গল। পরবর্তীকালে দেখা গেল যে একই গ্রন্থ, মহাপ্রভুর লীলা, দুজনের গ্রন্থের একই নাম হয়ে যাচ্ছে। তখন লোচন দাস ঠাকুর বৃন্দাবন দাস ঠাকুরের কাছে যখন গেলেন, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল, লোচন দাস ঠাকুরের রচিত শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থটি উনি তার অনুরোধে ভালো করে পড়লেন। পড়ার পরেই ওর মধ্যে এমন একটি জায়গায় এমন একটি কথা লোচন দাস ঠাকুর লিখেছিলেন,
যে কথাটা শ্রবণ করে বৃন্দাবন দাস ঠাকুর আনন্দে আপ্লুত হয়ে গিয়েছিলেন। তখন বৃন্দাবন দাস ঠাকুর বললেন, ঠিক আছে, তবে এক কাজ করো, তোমার গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল থাক, আর আমি যে গ্রন্থটা লিখেছি এটা আমি নামটা পাল্টে দিয়ে দিচ্ছি শ্রী শ্রী চৈতন্য ভাগবত। প্রথমে ছিল দুটোই চৈতন্য মঙ্গল, এবং পরবর্তীকালে বৃন্দাবন দাস ঠাকুর সেটাকে চৈতন্য ভাগবত নাম দিলেন, এবং লোচন দাস ঠাকুরের রচিত গ্রন্থটি চৈতন্য মঙ্গল নামে রয়ে গেল। এখন বৃন্দাবন দাস ঠাকুর যে সমস্ত সূত্র রচনা করেছিলেন, সেই সূত্রগুলি এতটাই লিখেছিলেন, কিন্তু বর্ণন করতে করতে যখন বৃন্দাবন দাস ঠাকুর দেখলেন যে সেখানে গ্রন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, বৃহৎ আকার ধারণ করছেন গ্রন্থ, দেখে শুনে সংকোচ করে বৃন্দাবন দাস ঠাকুর কিছু কিছু সূত্র ছেড়ে দিলেন। গ্রন্থের বাহুল্য ভয়ে তিনি কিছু সূত্র ছেড়ে দিলেন। যখন তিনি সেই সূত্রটাকে ছেড়ে দিলেন, পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর কৃপায়, মহাপ্রভুর ইচ্ছায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ আদেশপ্রাপ্ত হয়ে উনি চৈতন্য লীলা বর্ণন করবেন বলে সিদ্ধান্ত নিলেন মহাপ্রভুর আদেশে, নিত্যানন্দ প্রভুর কৃপায়। এখন চৈতন্য লীলা রচনা করতে গিয়ে উনি দেখলেন যে বৃন্দাবন দাস ঠাকুর যা যা সূত্র রচনা করেছেন, সেই সূত্রের মধ্যে উনি অনেকগুলো সূত্র ছেড়ে দিয়ে গিয়েছেন। তখন তিনি বৃন্দাবন দাস ঠাকুরের চরণে প্রণাম করে, যাতে বৈষ্ণব চরণে অপরাধ না হয়, তিনি কৃপা ভিক্ষা করে তিনি দৈনতা বশত তিনি সেই বৃন্দাবন দাস ঠাকুরের ছেড়ে যাওয়া সূত্রগুলোকে তিনি রচনা চৈতন্য লীলা রচনা করলেন, এবং এই গ্রন্থের নাম দিলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তাহলে দেখা গেল সূত্রটি রচনা করলেন বৃন্দাবন দাস ঠাকুর, গ্রন্থের বাহুল্য ভয়ে বৃন্দাবন দাস ঠাকুর কিছু ছেড়ে দিলেন, এবং সেই সূত্রটুকু নিয়ে আবার স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যে রচনা করলেন সেটাই হলো চৈতন্য চরিতামৃত। এটা ব্যাকগ্রাউন্ড, হয়তো আপনারা অনেকে জেনে থাকবেন, তবু নবীন প্রবীণ যারা আছে তাদের অবগতির জন্য আমি আর একটু বলার চেষ্টা করলাম। এটা হচ্ছে, তাহলে প্রকৃতপক্ষে গ্রন্থটা কিন্তু একই, সূত্র যেহেতু একই, তাই গ্রন্থটা প্রকৃতপক্ষে একই। দেখছি লেখক দুটা, কিন্তু এখানে আর একটা বিশাল ব্যাপার আছে, মহাপ্রভুর ইচ্ছা ব্যতীত, ভগবানের ইচ্ছা ব্যতীত গাছের পাতাও নড়ে না, এটাই প্রভুর ইচ্ছা। কিরকম ভাব? চৈতন্য ভাগবতে যে লীলা বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেছেন, তা বোঝবার সুবিধার্থে বলছি। প্রাথমিক স্টেজ থেকে মাধ্যমিক পর্যন্ত যারা, তারা শ্রী শ্রী চৈতন্য ভাগবত পড়বেন প্রাথমিক স্টেজে, এবং যদি সর্বোপরি বলি যে প্রাথমিক স্টেজ থেকে হাই র্যাঙ্ক পর্যন্ত, আপার লেভেল পর্যন্ত সবাই চৈতন্য ভাগবত পড়তে পারবে, কিন্তু চৈতন্য চরিতামৃত সকলের জন্য নয়। ওটা মাধ্যমিকের উপর থেকে একদম পিএইচডি ডিগ্রি পর্যন্ত যারা আছেন তারাই চৈতন্য চরিতামৃত আস্বাদন করতে পারবে। দুটো গ্রন্থের মধ্যে তফাৎটা কি দেখা গেল? যে মূর্খ থেকে পণ্ডিত পর্যন্ত সবাই চৈতন্য ভাগবত পড়তে পারবে এবং সকলেই বুঝতে পারবে, কিন্তু চৈতন্য চরিতামৃত বোঝা সকলের পক্ষে সম্ভব নয়। চৈতন্য চরিতামৃত এতটাই গুরু গম্ভীর। চৈতন্য চরিতামৃত সেই যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যা রচনা করেছেন, তিনি আশা প্রকাশ করেছিলেন, যখন তিনি গ্রন্থ রচনা করেন তখন তিনি আশা প্রকাশ করেছিলেন যে আমার এই গ্রন্থ সকলের হাতে না পড়ুক, সকলে এই গ্রন্থ নিয়ে পড়াশোনা না করুক। তার অন্তরের ইচ্ছা ছিল, বুঝিবে রসিক জন, না বুঝিবে আন। বুঝিবে রসিক জন, না বুঝিবে আন। যারা রসিক তারাই কেবল বুঝতে পারবে, যারা রসিক নয় তারা এটা যেন হাত না দেয়, তাদের হাতে এটা না পড়ুক, এটাই আমার অন্তরের ইচ্ছা। এটা কোনো মূর্খের হাতে পড়ুক, শুকর নাহি যেন চিনে মুক্তার হাত। অর্থাৎ যেটা আমরা সোজা বাংলায় বলি যে বানরের হাতে মুক্তার মালা, এটা যেমন শোভা পায় না, তো মূর্খ ব্যক্তি যদি এই গম্ভীর গ্রন্থ নিয়ে নাড়াচাড়া করে বুঝতে পারবে না, তারা অপব্যাখ্যা করবে,
তাতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ খুব দুঃখী হবেন এবং সেখানে তিনি এ কথাও তিনি বলেছেন যে এই গ্রন্থ অত্যন্ত গুপ্তধন, এটা বলা উচিত নয়। যে সমস্ত কথা আমি লিখতে চলেছি, যেসব কথা আমি বর্ণন করতে চলেছি, এই কথা সকলের কাছে ব্যক্ত করা উচিত নয়। কিন্তু আবার তিনি আশা প্রকাশ করেছেন যদি এই গুপ্ত কথা ব্যক্ত না করি তাহলে জগতে যারা রসিক তারাও জানতে পারবে না, তারাও বঞ্চিত হয়ে যাবে। তাই এই গ্রন্থ রচনা করাটাও যেমন সুবিধা, আবার এই গ্রন্থ রচনা করাটাও অসুবিধা। অতএব তিনি আশা প্রকাশ করেছেন, ভগবানের কাছে প্রার্থনা করেছেন এই গ্রন্থ যেন সকলের হাতে না পড়ে। এতটা ব্যাকগ্রাউন্ড রয়েছেন এই চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃতের এই ফাংশনগুলি। তো চৈতন্য চরিতামৃত বড় গুরুগম্ভীর, অন্তঃখণ্ড এখন আলোচনা চলছে, আদিখণ্ড, মধ্যখণ্ড হরিজন মহারাজ এবং মধুসূদন মহারাজ করে গিয়েছেন এবং যেখান থেকে ছেড়ে গিয়েছে সেখান থেকে মধুসূদন মহারাজের আদেশ প্রাপ্ত হয়ে আমি আজকে সেখান থেকে শুরু করছি। এই গ্রন্থ শেষ হয়ে যাবার পরেই আমরা আবার কোন গ্রন্থ আস্বাদন করব সেটা আমরা পরে বর্ণন করবো বা সেটা আমরা ব্যক্ত করবো। তো আজকে এখন আমরা চলেছি অন্তঃখণ্ডে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তঃখণ্ডের দ্বাদশ পরিচ্ছেদ থেকে আমরা শুরু করছি। বলছে শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং জ্ঞেয়তাং জ্ঞেয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত চৈতন্য চরিতামৃতম। হে ভক্তগণ, এই শ্রী চৈতন্য চরিতামৃত নিত্য শ্রবণ করো, গান করো এবং আনন্দে চিন্তা করো। এই চৈতন্য চরিতামৃতের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে প্রেম লুকিয়ে রয়েছে। যেমন শ্রীমদ্ ভাগবতমে 18,000 শ্লোকের মধ্যে প্রত্যেকটা শ্লোকের শব্দ অক্ষরের মধ্যে স্বয়ং ভগবান তিনি লুকিয়ে রয়েছেন, তার মধ্যেই তিনি নিহিত রয়েছেন প্রতিটা শব্দ অক্ষরের মধ্যে। এখানেও ঠিক তদ্রূপ পরমেশ্বর ভগবান চৈতন্য চরিতামৃতের প্রতিটি অক্ষরের মধ্যে তিনি লুক্কায়িত আছেন, অর্থাৎ তিনি নিহিত রয়েছেন। এটা আমাদেরকে জানতে হবে। তাই সেই চৈতন্য চরিতামৃত তোমরা গান করো, তোমরা শ্রবণ করো, তোমরা আনন্দে চিন্তা করো। জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময়, জয় জয় নিত্যানন্দ কৃপা সিন্ধু জয়, জয়াদ্বৈত চন্দ্র জয় করুণা সাগর, জয় গৌর ভক্তগণ কৃপা পূর্ণান্তর। এই যে কথাটা, আরেকটা ব্যাপার এখানে আপনারা দেখে থাকবেন, গৌড়ীয় গুরুবর্গের শিক্ষাটা এত সুন্দর, এতটা মানে সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত, যা কল্পনার অতীত। মহাপ্রভু যারা ভক্ত, যারা মহাপ্রভুর ভক্ত, যারা মহাপ্রভুর অনুগামী, যারা প্রকৃত গৌড়ীয়, আমাদের গৌড়ীয় গুরুবর্গ, তারা মহাপ্রভুর আদর্শ অনুগামী। তো আমাদের গুরুবর্গ শিখিয়েছেন যে প্রত্যেকটা ভক্তাঙ্গ যাজনের পূর্বেই পঞ্চতত্ত্ব করতে শিখিয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আমাদের হরিনাম জপের আগে, আরতি কীর্তনের আগে, ভোগ লাগানোর আগে, আমরা যে কোনো ভক্তাঙ্গ যাজন করতে যাই না কেন, আমাদের গুরুবর্গ আমাদের পঞ্চতত্ত্ব করে তারপর সমস্ত সেবা করতে বা কীর্তন আদি করতে শিখিয়েছেন। এখন এই যে পঞ্চতত্ত্বের জয়গান, তো আমরা দেখি যে বৃন্দাবন দাস ঠাকুর যে চৈতন্য ভাগবত রচনা করেছেন, শুরুতেই এবং প্রতি অধ্যায়ের শুরুতেই এই পঞ্চতত্ত্বের জয়গান, সপার্শ্বদ গৌর ভক্তবৃন্দের জয়গান করা হয়েছে। চৈতন্য চরিতামৃতের প্রতিটা অধ্যায় খুলবেন, আপনারা দেখবেন প্রতিটি অধ্যায়ে প্রথমে সপার্শ্বদ গৌর ভক্তবৃন্দের বর্ণনা করা হয়েছে। অতএব গৌড়ীয় গুরুবর্গ কত সুন্দরভাবে আমাদেরকে ভক্তির শিক্ষা প্রদান করছেন, অর্থাৎ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণম ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্ত্যাখ্যং নমামি ভক্ত শক্তিকম। এই পঞ্চতত্ত্বাত্মক স্বয়ং কৃষ্ণ, পঞ্চতত্ত্বাত্মক স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি গৌর সুন্দর রূপে জগতে আবির্ভূত হয়ে এই হরিনাম জগতে প্রচার করেছেন, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রচার করেছেন। তাই তাদের কৃপা ব্যতীত এই হরিনাম মধ্যে যে প্রেম নিহিত রয়েছে তা কখনোই পাওয়া সম্ভব নয়। তাই প্রতিটা
ভক্তাঙ্গ যাজনের পূর্বেই এই পঞ্চতত্ত্বের কৃপা প্রার্থনা করতে আমাদের গৌড়ীয় গুরুবর্গ শিখিয়েছেন। এখানেও দেখুন সেই দ্বাদশ পরিচ্ছেদে কিভাবে বলছে, জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময়, জয় জয় নিত্যানন্দ কৃপা সিন্ধু জয়। প্রথম দু লাইনে শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়গান করলেন, দ্বিতীয় লাইনে নিত্যানন্দ প্রভুর জয়গান করলেন। তৃতীয় লাইনে কি বলছেন, জয়াদ্বৈত চন্দ্র জয় করুণা সাগর, জয় গৌর ভক্তগণ কৃপা পূর্ণান্তর। সেই গৌর ভক্তবৃন্দ সপার্ষদ গৌর বন্দনা করতে হচ্ছে। তো সব জায়গায় প্রতিটা অধ্যায়ের শুরুতেই আপনারা খেয়াল রাখবেন, প্রতিটা অধ্যায়ের শুরুতেই এইভাবে গৌর ভক্তবৃন্দের সপার্ষদ গৌর ভক্তবৃন্দের জয়গান করা হয়েছে। আর আমাদের ভক্তি অঙ্গ যাজনে সেই পঞ্চতত্ত্ব সপার্ষদ গৌর ভক্তবৃন্দের জয় দিয়ে প্রত্যেকটা ভক্তি শুরু করবার জন্য আমাদের গৌরীয় গুরুবর্গ শিখিয়েছেন। এরপরে বলছে, অতঃপর মহাপ্রভু বিষণ্ণ অন্তর, কৃষ্ণের বিয়োগ দশা স্ফুরে নিরন্তর। কৃষ্ণের বিরহ দশা, অতঃপর মহাপ্রভু বিষণ্ণ অন্তর, কৃষ্ণের বিয়োগ দশা স্ফুরে নিরন্তর। অর্থাৎ কৃষ্ণ বিরোহিনী রাধা যেমন সর্বদাই হাকৃষ্ণ হাকৃষ্ণ করে কাঁদতেন, কৃষ্ণকে স্মরণ করতেন, চিন্তন করতেন, সেই রাধাভাবে বিবাহিত হয়ে স্বয়ং কৃষ্ণ এখন তিনি বিরোহিনী ভাব গ্রহণ করে তিনিও হাকৃষ্ণ হাকৃষ্ণ করে ক্রন্দন করছেন, কৃষ্ণের বিরহ তাপ অনুভব করছেন। হা হা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, কাহা যাও কাহা পাও মুরলী বদন। রাত্রি দিন এই দশা স্বস্তি নাহি মনে, কষ্টে রাত্রি গোয়ায় স্বরূপ রামানন্দ শনে। ইথা গৌর দেশে প্রভুর যত ভক্তগণ, প্রভু দেখিবারে সবে করিলা গমন। মহাপ্রভু এইভাবে সারাদিন ভক্ত সঙ্গে তিনি নৃত্য কীর্তন সংকীর্তন আদি করেন, রাত্রে তিনি স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের সঙ্গে তিনি রস আস্বাদন করেন। এইখানে পরিষ্কার বলছেন, কষ্টে রাত্রি গোয়ায় স্বরূপ রামানন্দ শনে। অর্থাৎ গম্ভীরাতে যখন মহাপ্রভু ছিলেন সেই সময়ে প্রতি রাত্রেই তিনি স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের সঙ্গে গভীর রজনীতে তিনি কোন রস আস্বাদন করতেন? ব্রজরস আস্বাদন করতেন। সেই রসের চরম থেকে চরম সীমা পর্যন্ত আস্বাদন করতেন। যেমন গুরু মহারাজের যে ধাম পরিক্রমাতে আমরা শুনে থাকি, রামানন্দ স্বরূপ শনে রস আস্বাদন, রূপ সনাতন সহ কৃষ্ণ আলাপন। রূপ সনাতনের সঙ্গে তিনি কৃষ্ণ আলাপন করতেন, কৃষ্ণ কথা নিয়ে আলাপ আলোচনা করতেন, চর্চা করতেন। আর রামানন্দ স্বরূপ শনের রস আস্বাদন, কৃষ্ণ কথার আলোচনা করা আর রসতত্ত্বের বিচার করা, দুটো তফাৎ রয়েছে, সেখানে অনেকগুলো ডিফারেন্স রয়েছে। এই জন্য বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন, এইগুলো বিচার আছে। তাই সকলের সব কথার অধিকারী হয় না, সকলের সব কথা শ্রবণ করবার যোগ্য হয় না। এইখানে সেই স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ, তাদের পরিচয় আপনারা নিশ্চয়ই জানেন। তাদের পরিচয়, স্বরূপ দামোদর তিনি কে ছিলেন? তিনি হলেন ব্রজের ললিতা সখী। আর রায় রামানন্দ তিনি হলেন ব্রজের বিশাখা সখী। আর রাধারানী স্বয়ং রাধাভাবে বিভাবিত হয়ে তার ভাব এবং কান্তিকে গ্রহণ করে কৃষ্ণ আজ রাধাভাবে সেই কৃষ্ণ রস আস্বাদন করছেন, ব্রজরস আস্বাদন করছেন। তিনি আশ্রয় জাতীয় হয়ে তিনি বিষয় রস আস্বাদন করছেন। এ বড় মজার কথা। বিষয় জাতীয় রস, আশ্রয় জাতীয় রস দুটো সম্পূর্ণ আলাদা। এই বিষয় জাতীয় রস এবং আশ্রয় জাতীয় রস, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে অনেকটা খামতি থেকে যাবে, অনেকটা কম জানা হয়ে যায়। তো কৃষ্ণ তিনি বিষয়, রাধারানী আদি গোপীগণ এনার আশ্রয় তত্ত্ব, কৃষ্ণ হলেন বিষয় তত্ত্ব। বিষয় তত্ত্ব, আশ্রয় তত্ত্ব, এখানে অন্য অন্য বিলাসয়ে রস আস্বাদন করে। কৃষ্ণ কেবলমাত্র একাই ছিলেন, জগতে আর কোনো কিছুই ছিল না। তিনি পরিষ্কার শ্রীমদ্ ভাগবতমে ঘোষণা করেছেন যে অহম এব আসমেবাগ্রে নান্যদ্যৎ সদাসৎ পরম পশ্চাৎ অহমদৎ এতচ্চ যবশিষ্যত সস্মম। অর্থাৎ
তিনি স্বয়ং সৃষ্টির প্রাক মুহূর্তে ব্রহ্মাজিকে তিনি এই কথা শিক্ষা দিয়েছেন, হে ব্রহ্মা, তোমার দ্বারা থেকে আমি জগৎ সৃষ্টি করাবো, তো এটা তোমাকে জেনে রাখা উচিত যে আগে যদি তুমি আমার পরিচয় না জানতে পারো তাহলে তুমি কি সৃষ্টি করবে। প্রথমে তুমি আমাকে জানো, তারপর আমার মায়াকে জানো, তারপর জগতের বৈশিষ্ট্যটা তুমি জানো, এবং জগতের সব থেকে বড় জিজ্ঞাসা তত্ত্ব জিজ্ঞাসা, অর্থাৎ আমি সেই তত্ত্ব, আমার সম্বন্ধে জিজ্ঞাসা। এইভাবে 4 ধরনের চতুশ্লোকী ভাগবত তিনি বর্ণন করে ব্রহ্মাজিকে শুনিয়েছেন। তার প্রথম শ্লোকেই তিনি নিজের পরিচয় জ্ঞাপন করেছেন। নিজের পরিচয় কি দিয়েছেন? অহম এব আসম এব অগ্রে নান্যত সদসৎ পরম পশ্চাৎ অহম যৎ ইতচ্চ চ অবশিষ্যত স অস্মহম। অর্থাৎ হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে কেবলমাত্র আমি একাই ছিলাম। আমার নিজের অঙ্গ থেকে আমি কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি এবং সবকিছু ধ্বংস করে আমার শরীরে প্রবেশ করিয়ে নেব, তখন কেবলমাত্র সেই আমি একাই থাকব। তাহলে ছিলাম আমি, আছি আমি, থাকবো আমি। তাহলে কৃষ্ণ বিনা জগতে আর কোনো কিছুই ছিল না। তাহলে স্বয়ং রাধারানী কোথা থেকে প্রকটিত হলেন? রাধারানী তিনি কৃষ্ণের হৃদয় থেকে তিনি প্রকটিত হয়েছেন। বৃন্দাবনে মাধবী মণ্ডিত কুঞ্জে যখন কৃষ্ণ একাকী বসেছিলেন, তার হৃদয়ে রসাস্বাদন করার বাসনা যখন হলেন, তখন কৃষ্ণের প্রেমটা ঘনীভূত হয়ে রাধারানীর মূর্তি রূপে প্রকটিত হয়েছেন কৃষ্ণের বাম অঙ্গ থেকে। সেটা আমরা কোনোদিন জানতেই পারতাম না। সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে বন্দনা করতে গিয়ে তার 5ম শ্লোকে তিনি সেটা বর্ণন করেছেন। রাধা কৃষ্ণ প্রণয় ব্যক্তি, রাধা কৃষ্ণ প্রণয় ব্যক্তি, এই শব্দটি ব্যক্ত করেছেন। রাধারানীকে না কৃষ্ণ প্রণয় বিকৃতি, কৃষ্ণের প্রেমের বিকার হলো রাধারানী। অর্থাৎ রাধারানী কোনো রক্ত মাংসের মহিলা নয়, তিনি সাক্ষাৎ প্রেমের মূর্তি। কৃষ্ণের প্রেম ঘনীভূত হয়ে রাধা মূর্তি ধারণ করেছেন। ভগবানের মূর্তি, ভগবানের কৃপা গুরু মূর্তি রূপ ধারণ করে ঘনীভূত মূর্তি, অর্থাৎ ভগবানের কৃপাটা ঘনীভূত হয়ে গুরু মূর্তি ধারণ করেছে। কৃষ্ণের হৃদয়ে উত্থিত প্রেম ঘনীভূত হয়ে রাধা মূর্তি ধারণ করেছেন। ঠিক যেমন বুঝতে সুবিধা হবে, যেমন জল যদি ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে, সেই জল জমে বরফ। জল ছুঁড়ে মারলে আপনি মরবেন না, কিন্তু বরফ যদি আপনাকে ছুঁড়ে মারা হয় তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। যদিও জল থেকেই বরফে পরিণত হয়েছে, এই যে বরফটা হলো জলের বিকার, আর ভগবানের কৃপার বিকার হলেন স্বয়ং গুরুদেব। ভগবানের কৃপার বিকার হলেন গুরুদেব, কৃপামূর্তি। ওই জন্য গুরুদেবকে বলা হয় কৃষ্ণ কৃপামূর্তি। আর রাধারানীকে সাক্ষাৎ তিনি কৃষ্ণ প্রণয় বিকৃত, কৃষ্ণের প্রেমের বিকার হলেন স্বয়ং রাধারানী। কিছু বোঝা গেল? হরে কৃষ্ণ। তো তিনি এইভাবে সেই, ওই জন্য সেখানে চৈতন্য চরিতামৃতে বর্ণন করছেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ বলি, অন্যান্য বিরস হয়ে রস আস্বাদন করবার জন্য তিনি নিজের হৃদয় থেকে রাধারানীকে তিনি প্রকট করেছেন। এদিকে কথা প্রসঙ্গে এসে গেল তাই বলছি। এদিকে পরমেশ্বর ভগবান স্বরূপ অর্থাৎ বলদেব প্রভু, কৃষ্ণের ডান অঙ্গ থেকে তিনি দ্বিতীয় কায়ব্যূহ বলা হয়, তিনি বলদেব প্রভু। একদিকে স্বরূপ, তাহলে দক্ষিণ অঙ্গ থেকে বলদেব প্রভুর আবির্ভাব এবং বাম অঙ্গ থেকে রাধারানীর আবির্ভাব। তাহলে রাধারানী হলেন তিনি শক্তি তত্ত্ব, আর বলদেব প্রভু হলেন স্বরূপ তত্ত্ব। কৃষ্ণের স্বরূপ এক শক্তি ত্রয় জ্ঞান, যার হয় তার নাই কৃষ্ণেতে অজ্ঞান। এটা পুরো গুরু গম্ভীর কথা, ধীরে ধীরে যদি আমরা আগাবো সেটা আমরা বুঝতে পারবো। এখন এই জায়গায় এসে আমি কেন এত কথা বললাম? কষ্টে রাত্রি গয়ান স্বরূপ রামানন্দ শনে, কোন রস আস্বাদন করেন? সেই ব্রজরস আস্বাদন করেন। রাধারানী যে বিরহ দশাতে তিনি, এখন কৃষ্ণ কেন গৌর হলো, এই গৌর হয়ে আসার কি কারণ ছিল, এই চৈতন্য চরিতামৃতে 6ষ্ঠ শ্লোকে সেটা বর্ণন করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই চৈতন্য চরিতামৃতে তিনি 14টি শ্লোকে মঙ্গল আচরণ করেছেন, 14টি শ্লোকের দ্বারা তিনি মঙ্গল আচরণ করেছেন।
তো ষষ্ঠ শ্লোকে ষষ্ঠ শ্লোকের মধ্যে কি বলছে? কৃষ্ণ কেন গৌর হল? শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানুই বাস্যাদ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয় সক্ষঞ্চাষ্টা মদ অনুভবত কীদৃশং ব্যতিলোভাত তৎভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। এটা আমরা বহুদিন বহুভাবে সাধুদের মুখ থেকে আমরা শ্রবণ করেছি যে তিনটি কারণ ব্রজে কৃষ্ণের মধ্যে তিনটি লোভের জন্ম হয়েছিল। কি কি? এক নম্বর হলো শ্রী রাধায়া প্রণয় মহিমা কীর্তিশ, অর্থাৎ রাধারানী হলেন আশ্রয় জাতীয় সুখ আর কৃষ্ণ আস্বাদন করেন বিষয় জাতীয় সুখ। এই বিষয় জাতীয় সুখ, আশ্রয় জাতীয় সুখ শুনতে যেরকম কথাটা খুব কঠিন কঠিন লাগছে, আমরা সহজ সরল মানুষ, এত কঠিন কঠিন কথা আমরা কি করে বুঝবো? বুঝতে চেষ্টা করলে যদি কেউ মনোযোগ দিয়ে শোনে তাহলে সে সবটাই বুঝতে পারবে। তার জন্য বোঝবার জন্য আমাদের ভগবানের চরণে কৃপা প্রার্থনা করতে হয়, ভগবানকে বারংবার মনে মনে প্রণাম করতে হয়। ভগবানের কৃপা ব্যতীত ভগবানের কথা কখনো বোঝাও যায় না, শোনাও যায় না, বলাও যায় না। তার কৃপাতেই তার কথা শোনা যায়, তার কৃপাতেই তার কথা বলা যায়, তার কৃপাতেই তার কথা অনুভব করা যায়। আর যিনি শ্রবণ করবেন, যিনি অনুভব করতে চাইছেন, যিনি শুনতে চাইছেন, যার ভগবানের কথা শ্রবণের লোভ রয়েছে, তাকে বারংবার ভগবানকে মনে মনে প্রণাম করতে হবে, স্মরণ নিতে হবে, গোবিন্দ তুমি কৃপা করে তোমার কথা বুঝিয়ে দাও, যেন তোমার কথা বুঝতে পারি। দীনতা সহকারে হরি কথা শ্রবণ না করলে কোনোদিন কোটি জন্মে শ্রবণ করে শ্রবণের যথার্থ ফল লাভ করতে পারবো না। শ্রবণের যথার্থ ফল যদি লাভ করতে হয় তাহলে দীনতার সঙ্গে শ্রবণ করতে হয়। হতে পারি আমি অনেক বড় পণ্ডিত, কিন্তু যখন আমি শ্রবণে বসবো তখন আমি মূর্খতা অবলম্বন করে বসবো, আমি যেন কিছুই জানি না, এমন ভাব নিয়ে বসা উচিত। হইলেও সর্বগুণে গুণী মহাশয় প্রতিষ্ঠা ছাড়ি করো অমানি হৃদয়ে। সব থেকে ছোট ভাবে আমাদেরকে সরল হৃদয়ে ভগবানের দিব্যবাণী শ্রবণ করা উচিত, ভগবানের দিব্যবাণী সরল হৃদয়ে শ্রবণ করা উচিত। তা চলুন এখন আমরা শুনে নেই কৃষ্ণ কেন হঠাৎ গৌর হলেন। তার তিনটি কারণ ছিল। কৃষ্ণের গৌর হবার জন্য পিছনে তিনটি কারণ ছিল। যারা রয়েছেন শ্রোতার মধ্যে তারা অবশ্যই অনেকে জানেন, হয়তো অনেকে জানেন ভাষা ভাষা। আমি শ্যামপদ প্রভুকে প্রশ্ন করছি, শ্যামপদ প্রভু আপনি এই তিনটি কারণ কি বলতে পারবেন? কি কারণে কৃষ্ণ গৌর হলেন? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম মহারাজ, সব ভক্তের চরণে দণ্ডবোধ প্রণাম। তিনটে কারণ আমি হুবহু বলতে পারবো না, তবে প্রথম কারণটা যেটা সেটা হচ্ছে যে তিনি কৃষ্ণ, ভগবান কৃষ্ণ যখন মানে লীলা করেছিলেন তখন রাধারানী যে কৃষ্ণের সেবা করতেন, মানে কৃষ্ণের প্রণয়িনী হিসেবে তিনি যে ছিলেন, সেই করবার কোনো দরকার নেই, এক কথায় উত্তর দিতে হবে যে তিনটি কারণ ছিল, সেই তিনটি কারণের মূল প্রধান কারণ, প্রথম কারণটি কি ছিল, একটা দুটো কথায় উত্তর দিতে হবে। রাধা ভাব অনুভব করার জন্য, হ্যাঁ, রাধা ভাব অনুভব করার জন্য তিনি ঠিক আছে। এটা আর একটা। আর আর কেউ আছেন যদি তিনটে কারণ বলতে পারবেন এমন, যদি যারা আজকে জয়েন করেছেন তার মধ্যে তিনটা কারণ পুরোটাই বলতে পারবেন এমন কেউ আছেন? যদি থেকে থাকেন তাহলে আপনি লাউডে আসুন। তিনটা কারণ যদি কেউ বলতে পারেন পুরোটাই। হরে কৃষ্ণ। তো শুনুন, আমি একবার বলে দিচ্ছি, যদি এইটার পরে যদি কেউ একবার বলতে পারেন তাহলে অবশ্যই বলবেন, আমি আরেকবার সুযোগ দেব। এখন চলুন শ্রবণ করি কি কারণে কৃষ্ণ গৌর হলেন। তার স্বরূপ দামোদর গোস্বামীর কর্তাতে, যে স্বরূপ দামোদর, এখন এই কথাগুলো আমি কেন বলছি, এইখানে আমরা দাঁড়িয়ে আছি কষ্টে রাত্রি গোয়ায় স্বরূপ রামানন্দ শনি। এই যে স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের সঙ্গে, স্বরূপ দামোদর আর রায় রামানন্দ ললিতার বিশাখা,
আর রাধারানী এদের দুজনকেই পাথেয় করে ব্রজরস কৃষ্ণ রস আস্বাদন করতেন, বিষয় রস আস্বাদন করতেন, বিষয় রস আস্বাদন করে তিনি সুখ পেতেন। এইখানে স্বরূপ দামোদর গোস্বামীপাদ সেই গুপ্ত কথাগুলি জানতেন। তিনি স্বরূপ দামোদর এই গোপন কথা তার কর্চাতে লিখে রেখেছিলেন, তার গোপন ডায়েরিতে লিখে রেখেছিলেন। মনে রাখবেন, কর্চা মানে গোপন ডায়েরি। গোপন ডায়েরিতে লিখে রেখেছিলেন, এটা গুপ্ত কথা, কাউকে বলার নয়, এ কথা ব্যক্ত করা যাবে না। কিন্তু কোনো এক সময়ে সেই কথা বাজারে ফোরকাস্ট হয়ে যায়। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ সেই দুটি শ্লোক এখানে বর্ণন করে দিয়েছেন। তার প্রথমটা, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাভী শক্তি রসমাত একাত্মা নামপি ভুবিপুরা দেহবেদং গতৌতৌ চৈতন্যাখ্যাং প্রকট মধুনা তত্ত্বয়ং চৈত্রমাত্রম রাধা ভবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। এই কথা বলেছেন এবং তার পরের শ্লোকে কৃষ্ণ কেন গৌর হলেন সেই প্রসঙ্গে স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা থেকে চৈতন্য চরিতামৃতের বন্দনাতে 6ষ্ঠ শ্লোকে এই গোপন কথাটা ব্যক্ত করা রয়েছে। সেইটা এখন শুনবো। 3টি কারণ কি ছিল। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীর্তিশ, এই একটা পয়েন্ট সবাই মার্ক করুন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ, অর্থাৎ রাধারানীর প্রেমটি কিরকম। যে রাধারানী আমায় ভালোবেসে এত আমাকে আনন্দ প্রদান করেন, ওই প্রেমের মহিমাটা, রাধারানীর প্রেমের মহিমাটা কিরকম, এই এক। 2, জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ, আমার মধুরিমা আস্বাদন করে রাধারানী আদি গোপীগণ তারা আনন্দের জোয়ারে ভাসেন, কিন্তু আমার মধুরিমার দ্বারাই তো তাদের আনন্দ। তো আমার মধুরিমাটা কেমন সেটাই তো আমি নিজেই জানি না, তাই সেটাও জানার লোভ হলো। হ্যাঁ, জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ, অর্থাৎ আমার অদ্ভুত যে মধুরিমা সেটা আবার কিরকম, এটা হলো দ্বিতীয়। আর তৃতীয় হলো সৌক্ষঞ্চাস্যা মদ অনুভূত কীদৃশ, সৌক্ষঞ্চাস্যা আমাকে ভালোবেসে আমার সেবা করে রাধারানী কি সুখ পান সেটা আবার কিরকম। 3টা পয়েন্ট বহুবার বহু সাধু মুখে বহু শ্রোতা শ্রবণ করেন, কিন্তু ক্লিয়ারলি সকলের মুখ থেকে সন্তুষ্টজনক উত্তর আমরা পাই না। তো তবু আজকের কথা প্রসঙ্গে এর মধ্যে অনেকে আছেন হয়তো জানেন, চুপ করে রয়েছেন, বলবেন না যদি ভুল হয় বা এরকম কিছু ভাবনা নিয়ে চুপচাপ রয়েছেন। আমরা ইষ্টগোষ্ঠী করতে এসেছি, এখানে আমরা কেউ শিক্ষকও নয় আর কেউ আমরা ছাত্রও নয়। আমরা এখানে শিক্ষক হলেন গুরুদেব, ভগবান, গুরু বৈষ্ণব, গুরু গৌরাঙ্গ তারা হলেন শিক্ষক। আমি শিক্ষক নয়, আমি আপনাদের মতো শ্রোতা। আমরা সবাই গুরু ভাই বোন, আমরা ইষ্টগোষ্ঠী করতে এসেছি। সেই জন্য আমাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা কখনো কখনো আস্বাদন করব। এইখানে আমরা কি শুনলাম, 3টা লোক আমি শর্ট করে বলে দিচ্ছি, আপনারা প্রস্তুত থাকুন, নোট করুন, প্রয়োজনে আপনারা বলবেন। 1 নম্বর, রাধারানীর প্রেমের মহিমা কিরকম। 2 নম্বর, আমার মধুরিমা কিরকম, রাধারানী কি যে আমার মধুরিমা আস্বাদন। এখন আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন? হরে কৃষ্ণ। মহারাজ চেষ্টা করবো। হ্যাঁ, Just মৌসুমী হ্যাঁ, বলছো? মহারাজ বলবো, চেষ্টা করবো মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বলছি যে রাধারানীর যে প্রেম, কৃষ্ণের প্রতি যে রাধারানীর প্রেম সেইটা কিরূপ, আর কৃষ্ণের প্রেমের যে আস্বাদন সুখ সেটা কিরূপ, আর আস্বাদন করে যে সুখ পায় সেই সুখটাই কিরকম। এই 3টে কারণেই চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আর কি, কৃষ্ণ গুলিয়ে গেল। চৈতন্য দুটা ঠিক হলো কিন্তু একটা গুলিয়ে গেল। হরে কৃষ্ণ। যেটা যেটা মৌসুমী ছেড়ে গেল, এই ভুলটা সকলেরই হয়। এই একটাই ভুল। তুমি যে দুটো বলবে আমি জানি এর মধ্যে অনেকজন আছে সেটা বলবে, কিন্তু এই একটা জায়গায় ভুল হয়ে গেল। ঠিক আছে, আর কেউ? হরে কৃষ্ণ। দণ্ডবোধ মহারাজ। হ্যাঁ, কে বলছেন? জয়শ্রী বলছি মহারাজ। জয়শ্রী, হ্যাঁ ধন্যবাদ, বলুন। হ্যাঁ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। বলছি শ্রী রাধারানীর প্রণয় মহিমা কেমন সেটা জানার জন্য 1, 2 হচ্ছে সেই কৃষ্ণের
প্রণয় মহিমা মানে রাধারানী কৃষ্ণের প্রণয় মহিমাটা যে আস্বাদন করেন, সেই প্রণয় মহিমাটা মহাপ্রভু আস্বাদনের ইচ্ছা করেছিলেন। সেই ইচ্ছা, এটা 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কতটা সুখ পান, সেই সুখটা রাধারানীর মতো পাওয়ার জন্য রাধা ভাবে ভাবিত হয়ে রাধারানীর ঠিক আছে, জয়শ্রী। মতো শরীর প্রাপ্ত করেছিলেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, সেই একই যে ভুল হলো, মৌসুমীর যে ভুল, তোমারও সেই ভুল, একই ভুল। ওই একটা জায়গায় গন্ডগোল। এখানে আমি বলেছি 100 জনের ধন্যবাদ মধ্যে মহারাজ। 80 জন। বলবো হ্যাঁ, আরেকজন কে বলবেন? বনবিহারী। বনবিহারী, হ্যাঁ, শুনুন। হ্যাঁ, বনবিহারী বলুন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ? তুমি মানে বাংলায় 3টে পয়েন্ট রাধারানীর ড্রপ করে বলে দাও। প্রেমের মহিমাটা কিরূপ? 1, 2। 2 নম্বরে হচ্ছে যেন অদ্ভুত মধুরিমা কীদৃশ বা আস্বাদ, অর্থাৎ মানে রাধারানী ভগবানের যে অদ্ভুত মধুরিমা যেভাবে আস্বাদন করেছিলেন, যে কিভাবে সেটা আস্বাদিত হয়েছিল, সেইভাবে আস্বাদন করতে চায়। রাধারানী কৃষ্ণের প্রেমের মহিমাটা যে রূপে আস্বাদন করেছিলেন, সেই অদ্ভুত মাধুর্যটা সেইভাবে আস্বাদন করতে চেয়েছিলেন, রাধার ভাবে। আর 3 নম্বরে হচ্ছে যে কৃষ্ণকে ভালোবেসে যে সুখ পেয়েছিলেন, সেই সুখটাই বা কিরূপ? হয়েও তবু মানে ওই এক জায়গায় গন্ডগোল আছে। আমি যেটা শুনতে চাইছি মহারাজ আমি সেটাই একটু চাইছি। চেষ্টা করবো। দণ্ডবোধ হ্যাঁ, মহারাজ। আমি কে বলছেন? রাধারানী বলছি। নামটা বলুন। রাধারানী বলছি ব্যাঙ্গল। হ্যাঁ, 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 হ্যাঁ হ্যাঁ, বলুন। হুম। বলছি বিশ্বজিতের অনেকটা হয়েছে, তবে একটুখানির জন্য বিশ্বজিৎ, একটুখানির জন্য এ হলো। ঠিক আছে, বলো রাধা বলো। হুম, বলুন, 1 নম্বর হচ্ছে রাধারানীর প্রেমটা কিরকম। আর 2 নম্বর হচ্ছে কৃষ্ণের যে মাধুর্য, যেটা গোপীরা এবং রাধারানী যেটা আস্বাদন করে যে সুখ পাচ্ছিলেন, সেই কৃষ্ণের নিজের মাধুর্যটা কিরকম সেটাই আস্বাদন করার জন্য গৌররূপে এসেছিলেন। আর 3 নম্বর, আহ রাধারানী কৃষ্ণকে সেবা করে যে সুখ পেতেন, সেই সুখটা কিরকম, যে আমি তো সেবা, কৃষ্ণ ভাবতেন যে আমি তো সেবা গ্রহণ করে সুখ পাচ্ছি, কিন্তু হুম। রাধারানী আমাকে সেবা করে সুখ পাচ্ছে, সেই সুখটা ঠিক কেমন, আছে, আমি সেইটা অত আস্বাদন সুখ করা। চাই না। আমার 3টে পয়েন্ট দরকার। তো 3টে পয়েন্টের মধ্যে হরে রাধারানী। কৃষ্ণ, দণ্ডবোধ। হ্যাঁ, কে বলছেন? কমলাদি বলছি। কমলাদি, হ্যাঁ। শ্রী ধন্যবাদ, রাধার বলুন। প্রেমটা কিরকম হুম, এবং আমার মধুরিমা কিরকম কৃষ্ণের। হ্যাঁ, হ্যাঁ, আর কৃষ্ণ আমাকে, রাধারানী আমাকে আহ, মানে আস্বাদন করে কি সুখ পেতেন, হ্যাঁ, আমার প্রেমটা আস্বাদন করে কি সুখ পেতেন। হ্যাঁ। এই তো 3টে উত্তর হয়ে গেল। সবাই কি করে, প্রথমটা ঠিক বলে, তৃতীয়টা ঠিক বলে, 2 নম্বরটাতে সব গুলিয়ে ফেলে। কোন জায়গায়? এখানে একটা পয়েন্ট সকলা সরে যাচ্ছে, সেইটা সকলে আজকের মার্ক করে নি সারা লাইফের মেতো। খুব শর্ট আমি 3টে আপনাদেরকে বলছি, 3টে শব্দ আপনারা শুধু মনে রাখবেন। প্রেম, মধুরিমা, সুখ। এই 3টে শব্দ আগে মার্ক করে নিন। জীবনে আর কোনোদিন এই পয়েন্ট আর ঘটবে না। প্রেম, মধুরিমা, সুখ। কি রাধারানীর প্রেমটা কিরকম, ওই প্রেম হয়ে গেল। আমার মধুরিমা, কৃষ্ণ বলছেন আমার মধুরিমা কিরকম, হয়ে গেল 2। রাধারানী যে সুখটা পায় আমায় ভালোবেসে, সেটা কিরকম? এই তো সোজা উত্তর। কিন্তু এটা যতক্ষণ না আমাদের ব্রেনের মধ্যে বসছে, ততক্ষণ আমরা ওটা মাঝখানেরটাকে সবাই 1 বলে 3 ঠিক বলে, একটা ঠিক বলে 3 ঠিক বলে, আর মাঝখানেরটাকে ঠিক গুলিয়ে ফেলে। বলবার জন্য অসুবিধা হয়ে গেল। যাই হোক, এখন কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ মহারাজ, আরেকবার বলুন না। মহারাজ আরেকবার বলুন না, আরেকবার বলুন। কে বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, মহারাজ, আমি দণ্ডবোধ বিমলা প্রণাম, আরেকবার বলছি। বলুন। আচ্ছা বিমলা, তুমি মিউট করো। আরেকজন যেটা বলছে আগে বলছে, তুমি মিউট করো। বিমলা মিউট হ্যাঁ করো। মহারাজ, মহারাজ বিমলা আরেকবার মিউট বলুন, করতে জানো? দণ্ডবোধ প্রণাম। মহারাজ আমি বলবো, বিমলা বলছি।
আরে মিউট করো না, পরে কথা বলছি তোমাকে। তুমি আগে মিউট করে দাও। মিউট করতে জানে না। হ্যাঁ মিউট করেছে। হ্যাঁ এবার কে বলছিলেন আগে? কে বলছিলেন? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। আরেকবার বলুন না, আরেকবার। বলুন কে বলছেন? আমি বম্বে থেকে সুচি দেবী দাসী বলছি। তো আরেকবার শুনুন, এই এই শ্লোকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, বড় গুপ্তধন। চৈতন্য চরিতামৃতের বন্দনা 6 নম্বর শ্লোক। আপনারা বাড়িতে ভালো করে পড়বেন, বুঝতে পারবেন। 3টা পয়েন্ট খুব সহজ করে বোঝাচ্ছি, বুঝতে পারবেন। 3টা শব্দ আপনারা দয়া করে মনে রাখবেন। 1 নম্বর হলো প্রেম, 2 নম্বর হলো মধুরিমা, 3 নম্বর হলো সুখ। এইটার সঙ্গে এবার আমি পয়েন্ট জুড়বো। 1 নম্বর কি, রাধারানীর প্রেমটা কিরকম। 2 নম্বর, কৃষ্ণ ভাবছেন আমার মধুরিমাটা কিরকম। 3 নম্বর, আমার মধুরিমা আস্বাদন করে রাধারানী যে সুখ পায় সেই সুখটা কিরকম। তাহলে সুখটা কিরকম, মধুরিমাটা কিরকম, প্রেমটা কিরকম। 1 প্রেম, 2 মধুরিমা, 3 সুখ। এই 3টা পয়েন্ট ছোট কথায় বলে দিলেই ঝামেলা কেটে যাবে। হরে কৃষ্ণ। এবার বিমলা বল, সব কথা বলবে, বেশি কথা বলবে না। যে 3টা টোকা টোকা বলে দিয়েছি। কি বই থেকে বলতে হবে নাকি ডায়েরি থেকে বলতে হবে? মিউট খোলো, মিউটটা খোলো আগে। বিমলা মিউট খোলো। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ বলছি রাধারানীর প্রেমের মহিমাটা কি? রাধারানীর প্রেমের মহিমাটা কি? আমার মধুরিমার মহিমাটা কি? আর আমাকে ভালোবেসে রাধারানী কি সুখ পায়? আচ্ছা ঠিক আছে, রাখো, মিউট করো, মিউট করো। ঠিক আছে। হরে কৃষ্ণ। তো আজকে এই পর্যন্ত আজকের বিশ্রাম থাক। 45 পর্যন্ত করার কথা ছিল, 50-51 হয়ে গিয়েছে এখন। দণ্ডবত মহারাজ, একটা প্রশ্ন ছিল। আচ্ছা করুন। হ্যাঁ, বলছি মহারাজ, স্বরূপ দামোদর ললিতা রায় রামানন্দ বিশাখা সখী ছিলেন? হ্যাঁ, স্বরূপ দামোদর হচ্ছেন ললিতা সখী, আর রায় রামানন্দ হলেন বিশাখা সখী। আর স্বয়ং কৃষ্ণ গৌর ভাবে রাধা ভাবে বিভাবিত হয়ে রাধারানী যেভাবে আস্বাদন করতেন কৃষ্ণকে, এখন স্বয়ং কৃষ্ণ রাধা ভাব নিয়ে সেই রস আস্বাদন করছেন। কিন্তু ললিতা বিশাখা না হলে ওই রস আস্বাদন করা বড় দুঃসাধ্য। তাই তিনি গভীর রাত্রে এই মহা মূল্যবান রস আস্বাদন করতেন। রূপসোনা ক্ষণ সহ কৃষ্ণ আলাপন। হ্যাঁ, স্বরূপ রামানন্দ শনে কি রস আস্বাদন, তাই না? তো এই জন্য রস আস্বাদনের যোগ্য হচ্ছে ললিতা বিশাখা, রাধারানীর ডান হাত এবং মা হাত। হরে কৃষ্ণ। তাহলে এই পর্যন্ত সকলের চরণে ধন্যবাদ নাকি? হরি বল। তো হরে আগামী কৃষ্ণ, দণ্ডবত হরে কৃষ্ণ, ধন্যবাদ দণ্ডবত মহারাজ, দণ্ডবত প্রণাম, সকলের চরণে দণ্ডবত। এরকম ভাবে বললে তো আমাদের অপরাধ হয়ে যাবে। ধন্যবাদ। দণ্ডবত হরি বল, হরি বল। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর যেটা আজকের আমরা শুনলাম এটা আপনারা বাড়িতে পড়বেন। আমরা আবার আগামীকাল ঠিক এরপর থেকেই আমরা ধরবো, যেখান থেকে ছাড়লাম 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর শ্লোক, তারপর থেকে আমরা আবার কালকে আস্বাদন করবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবত। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ, দণ্ডবত মহারাজ। হরে কৃষ্ণ, দণ্ডবত হরে কৃষ্ণ, সবাই কেউ বলতে পারবেন কোথা থেকে ক্লাসটা হচ্ছে, কোন বই থেকে? হরে কৃষ্ণ। চৈতন্য চরিতামৃত